এই হয় একজন ফ্যামিলি আরেকটা দিক সামলায়, কেউ হয়তো বাড়িতে রান্না বান্নার দায়িত্বে আছে। এসব দেখলে একটা ফ্যামিলি বিভিন্ন ইনস্টিটিউশনের বিভিন্ন দিক হয়। সেরকম একটা সেন্টেন্স ওইরকম একটা ইউনিট হিসেবে কল্পনা করতে হবে, যেখানে তার একটা সাবজেক্ট থাকবে, তার একটা ভার্ব থাকবে, ভার্ব ইন্টারজেক্টিভ হবে, তার একটা অবজেক্ট থাকবে, ভার্ব টেন্সে আছে সেই অনুযায়ী তার অক্সিলিয়ারি ভার্বটা গুলো ঠিক জায়গায় আছে কিনা, প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা, এগুলো মাথায় রেখে তোমাকে একটা সেন্টেন্সকে লিখতে হবে। কখনো তুমি চাকরির পরীক্ষাতে চেষ্টা করবে না যে এমন ইংলিশ লিখবো যেটা থেকে আমি চমকে দেবো, চমকে দেওয়ার প্রয়োজন নেই। তুমি আপাতত চেষ্টা করো এমন সেন্টেন্স লিখতে যে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে তুমি কনফিডেন্ট যে এই সেন্টেন্সটার কোনো ভুল নেই। ভুল লেখো, চমকে দেওয়ার দরকার নেই, চমকানো থেকে ভুল হয়ে যাবে। মানে এমন কোন সেন্টেন্স লিখবে না, এমন কোন কনফিডেন্ট স্ট্রাকচার তুমি একটাই কি করবে না যার মধ্যে গ্রামাটিক্যাল এরর হওয়ার চান্স আছে। এমন কোন ওয়ার্ড তুমি লিখবে না যার স্পেলিং মিস্টেক হতে পারে। বুঝতে পারছি, চাকরির পরীক্ষায় তোমার একটা মতো মানে তো গেল, তুমি পিছিয়ে গেলে। অতএব তুমি কাউকে চোখ কেটে দেওয়ার জন্য, অত্যন্ত ইমপ্রেস করার জন্য আমরা ইনপুটটা করে থাকি যে প্রচন্ড ইডিওম্যাটিক একটা ইংলিশ লিখছি, প্রচন্ড অর্নামেন্টাল একটা ইংলিশ লিখতে যাচ্ছি, ওই করতে গিয়ে কি হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। ভুল হয়ে গেলে তোমার সেফটি কার্ড চলে যাচ্ছে। তার জায়গায় তুমি যদি সিম্পল সেন্টেন্স যদি গোটা লিখতে পারো যেখানে নম্বর কাটার জায়গা নেই, তাহলে কিন্তু তুমি চাকরিতে কোয়ালিফাই হয়ে যাবে। আর যে বেশি টাকা মারতে গেছে অথচ ভুল করে পড়েছে সে কিন্তু পাবে না। অতএব তুমি শর্ট সেন্টেন্স লেখো, সিম্পল সেন্টেন্স লেখো, কিন্তু দীর্ঘ লেখো। দীর্ঘ লেখাটা বেশি ইম্পর্টেন্ট, খুব ইডিওম্যাটিক, খুব ভারী লেখার চেয়ে। মেইন বডিটা দিয়েছেন তখন সেখানে সিম্পল কনসেপ্ট মানে একটা বলবো যে যখন in a meeting recently held by the traffic sergeants of the traffic department of traffic police, it was observed that দেখা গেছে যে এই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফেস্টিভ্যালের টাইমে এই কারণে অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। তুমি তো তোমার মত দেবে না, তুমি অথেন্টিক মত দেবে। তার মানে যখন তুমি বলবে অমুক সেট দেয়, তখনই তো ওটা চেঞ্জ হতে থাকবে। তো সেট ব্যাপারটাই তো সব থেকে চেঞ্জ করে দেবে। রিপোর্টিং ভার্বটা যদি তোমার পাস্টে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে তো রিপোর্টেড স্পিচের গোটাটাই তো তার অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, তাই না? কেননা তোমার মতামতের কেউ দাম দেয় না। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলেছে বা এসডিপিও বলেছে, তাদের মতামতের দাম আছে। ওই বলেছেন বলে তুমি বলতে যাবে লিসে তখনই ওই পাস্টের ব্যাপারটা চলে আসে।